যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে প্রয়োজন নেই তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। একটা সন্তান না হলে আমি অনেকের কাছে কিভাবে যাবো বলো? এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি অনেকের কাছে যেতে পারবো। আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোন সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। আপনার শরীরে আরো কিছু প্রবলেম আছে, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে। কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। শেষ পর্যন্ত সত্যি শেষ হয়ে গেল গরিব ঘরের রাজপুত্র নাটকটি। কিন্তু শেষ পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে অনেক দর্শকের চোখে পানি চলে এসেছে। শুধু তাই নয়, নাটকের শেষে নির্মাতারা ঘোষণা দিয়েছেন নতুন একটি মেগা সিরিজের। কি ঘটেছে শেষ পর্বে আর কোন নাটক নিয়ে আসছে, চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। শেষ পর্বের শুরুতে দেখা যায় বৃষ্টি নিজের জীবনে সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে অপারেশন করতে রাজি হয়। তার একটি স্বপ্ন ছিল অনেককে বাবা হওয়া সুখ দেওয়া, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। অপারেশন চলাকালীন চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত বৃষ্টিকে আর বাঁচাতে পারেননি। এই খবর শুনে তার বাবা সাব্বির এবং পরিবারের সবাই ভেঙে পড়েন। অন্যদিকে অনিক তখনও জানতো না যে বৃষ্টি শুধুমাত্র তার মুখে বাবা ডাক শোনানোর জন্য এত বড় ঝুঁকি নিয়েছিল। সত্যটা জানার পর অনিক নিজের ভুল বুঝতে পারে এবং ভেঙে পড়ে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। এরপর আসে পুরো নাটকের সবচেয়ে বড় চমক। সবাই যে শিশুটিকে এতদিন মৃত মনে করেছিল, শেষ পর্যন্ত জানা যায় সে সন্তান আসলে জীবিত। অনেকের চাচা চাচি নবজাতক শিশুটিকে গোপনে বদলে দিয়েছিল। বৃষ্টি এই সত্য জানলেও পরিবারের ভাঙনের ভয়ে কাউকে বলতে পারেনি। মৃত্যুর আগে সে এই দায়িত্ব সাব্বিরের হাতে তুলে দিয়ে যায়। শেষ দিকে সাব্বির সেই শিশুটিকে অনিক ও মেঘলার হাতে ফিরিয়ে দেয়। নিজের সন্তানকে ফিরে পেয়ে অনিক ও মেঘলার আনন্দের সীমা থাকে না, কিন্তু সেই আনন্দের মাঝেও বৃষ্টির শূন্যতা সবাইকে কাঁদিয়ে যায়। কারণ যে মানুষটি এই মিলনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল সে আর পৃথিবীতে নেই। সবশেষে নির্মাতারা দর্শকদের জন্য আরো একটি সুখবর দেন। গরিব ঘরের রাজপুত্র শেষ হলেও খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক দুই পৃথিবীর রাজা। এতে আবারও দেখা যাবে মিরাজ খান, অনন্যা ইসলাম সহ আরো কয়েকজন জনপ্রিয় শিল্পীকে। তবে বাকি শিল্পীদের নাম এখনোই প্রকাশ করা হয়নি। তাই নতুন এই নাটক নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বন্ধুরা, এখানে পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ দিন। আর এমন নতুন নাটকের আপডেট রিভিউ পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার মতে গরিব ঘরের রাজপুত্র নাটকের শেষ পর্বে কেমন হয়েছে আর নতুন নাটক দুই পৃথিবীর রাজা নিয়ে আপনার প্রত্যাশা কি, অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্ত।